যুবরাজের প্রতিটি চালের ওপর একটা ছেলে লুকিয়ে নজর রাখছিল। সামনে দাঁড়িয়ে থাকা টাইটন স্টোন কোনো সাধারণ পাথর ছিল না, এটি মহাকাশের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি এমন এক রহস্য ছিল যাতে আজ পর্যন্ত সাম্রাজ্যের কোনো রাজকুমার একটা আঁচড়ও কাটতে পারেনি। ছেলেটা যখন সেই পাথরের কাছে পৌঁছল তখন রাজকুমাররা তাকে ধাক্কা মেরে ফেলে দিল। তোর মা একজন চাকরানী, নিজের যোগ্যতায় থাক, এই কথা বলে তাকে লাথি মারা হলো। কিন্তু সবাই চলে যাওয়ার পর ছেলেটা আবার উঠে দাঁড়ালো। এবার তার হাতে কোনো তলোয়ার ছিল না, ছিল শুধু একটা সাধারণ কাঠের লাঠি। সে চোখ বন্ধ করল, দম আটকে রাখল এবং সজোরে একটা আঘাত করল। ধরাম! পাথরের ওপর একটা দাগ ভেসে উঠল। ছেলেটা হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু তার পেছনে টাইটন স্টোন থেকে এমন এক সোনালি আলো বেরিয়ে এলো যা অর্ধেক রাজপ্রাসাদ চিরে ফেলে পাহাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। মাস্টার লিও বুঝে গেলেন যে যোদ্ধার জন্য অপেক্ষা ছিল সে চলে এসেছে। ঠিক তখনই সাম্রাজ্যের সীমান্তে হানা দিল এক ভয়ঙ্কর গ্র্যান্ড মাস্টার ভিক্টর। সে তার তলোয়ারের এক আঘাতে একটি ভরা নদীকে দুই ভাগে চিরে দিল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, সুপ্রিম ব্লেড কৌশলটি ছিনিয়ে নেওয়া। রাজপ্রাসাদে হুলুস্থুল পড়ে গেল। রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি ওই পাথর থেকে আলো বের করতে পারবে সেই হবে আসল উত্তরাধিকারী। একে একে সব রাজকুমার ধরাশায়ী হল। শেষে যখন ওই চাকরানির ছেলের পালা এলো তখন যুবরাজ তাকে নিয়ে ঠাট্টা করল। ছেলেটির হাতে ছিল কেবল কাঠ কাটার একটা পুরনো কুঠার, কিন্তু সে কুঠারটা হাতে নিতেই পুরো পরিবেশ কেঁপে উঠল। এরই মাঝে ভিক্টর রাজপ্রাসাদে পা রাখল। সে রাজাকে চ্যালেঞ্জ করল, কৌশলটা দিয়ে দাও, নয়তো পুরো রাজ পরিবার শেষ করে দেব। যুবরাজ লড়তে গেল, কিন্তু ভিক্টর তার কাঠের তলোয়ার দিয়ে মাত্র 2 চালেই তাকে ধুলোয় মিশিয়ে দিল। ভিক্টরের হাসি পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হল। কাপুরুষদের সাম্রাজ্য এটা। তৃতীয় রাজকুমার তার সবচেয়ে বেশার কৌশল নিয়ে এগিয়ে এলো, কিন্তু ভিক্টর খেলনার মতো তার তলোয়ার ভেঙে দিল আর তাকে মৃত্যুর ঘাটে নামিয়েই দিচ্ছিল। ঠিক তখনই সুইশ! একটা অদৃশ্য আঘাত ভিক্টরকে পেছনে ঠেলে দিল। এটা ছিল সুপ্রিম ব্লেডের প্রথম চাল। ভিক্টর গর্জে উঠল, সামনে আয় কাপুরুষ! মাস্টার লিও বুঝে গেলেন যে এই আঘাত ওই ছেলেটাই করেছে। তিনি নিজেই ময়দানে নামলেন যাতে ছেলেটা বাকি 5টি চাল শেখার সময় পায়। মাস্টার লিও আর ভিক্টরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, কিন্তু লিওর বয়স্ক শরীর হার মানতে শুরু করল। ওদিকে যুবরাজ ভয়ে ভিক্টরের পায়ে পড়ে গেল এবং নিজের জীবনের ভিক্ষা চাইতে লাগল। রাজা এই অপমান সহ্য না করে রক্তবমি করতে লাগলেন। তখনই সবার ধারণার বাইরে গিয়ে ছেলেটার মা একটা তলোয়ার তুলে নিয়ে মঞ্চে উঠে এলেন। ভিক্টর তাকে সরে যেতে বলল, কিন্তু ওই মায়ের চোখে মৃত্যুর কোনো ভয় ছিল না। তিনি বললেন, আমি কোনো বিদেশিকে আমাদের ঐতিহ্য লুট করতে দেব না। ভিক্টরের ভয়ঙ্কর আঘাতগুলো তার শরীরকে ক্ষতবিক্ষত করতে থাকল, কিন্তু তিনি পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন যাতে তার ছেলে শেষ চালটা শিখতে পারে। ছেলেটা চিৎকার করতে থাকল, মা সরে যাও, কিন্তু মা হাসি মুখে সব আঘাত সহ্য করে গেলেন। ভিক্টরের রাগ তখন চরমে। সে তার সবচেয়ে ধ্বংসাত্মক শক্তির ডাক দিল, যার ফলে হাজার হাজার তলোয়ার বাতাসে ভাসতে শুরু করল। মা শেষবারের মতো তার ছেলের দিকে তাকালেন এবং বললেন, বাবা, এবার পথ তোকে নিজেকেই তৈরি করতে হবে। ঠিক সেই মুহূর্তেই ছেলেটা চোখ খুলল। তার চোখে এখন আর কোনো ভয় নেই, জ্বলছিল এক সোনালি